আজকের আলোচনা বিদ্যুৎ নিয়ে। মানে এই শক্তিটা আমাদের চারপাশটাকে একদম সচল রেখেছে, তাই না? আমাদের কাছে কিছু তথ্য এসেছে যেখানে বিদ্যুতের একদম বেসিক ধারণা থেকে শুরু করে এর ব্যবহার এইসব নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা ভাবলাম এই তথ্যের ভিত্তিতেই একটা গভীর আলোচনা করা যাক। চেষ্টা করব বিদ্যুৎ জিনিসটা আসলে কি, এর পেছনের বিজ্ঞান, একটু ইতিহাস, আর আমাদের জীবনে এটা কতটা জরুরি, আবার এর ঝুঁকিগুলোই বাকি, এগুলো সহজভাবে বুঝতে। কি বলেন? হ্যাঁ, ভালো প্রস্তাব। আর তথ্যগুলোও দেখলাম বেশ গুছিয়ে লেখা। মানে একেবারে বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, আবার এখনকার দিনের ব্যবহার, সবকিছুই আছে। আমাদের কাজ হবে এই সব কিছুর ভেতর থেকে আসল কথাগুলো বের করে আনা, আলোচনা করা। তাহলে একদম শুরু থেকেই আসি। এই যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেই অনুযায়ী বিদ্যুৎ আসলে কি? ঠিক, একেবারে গোড়ার কথায় যদি আসি, একটা লেখায় যেমন বলছে এটা আসলে বিদ্যুৎ আধানের চলাচল, মানে চার্জের ফ্লো। তবে অন্য জায়গায় আবার ইলেকট্রনের আচরণের কথাও একটু জটিল করে বলা আছে। তবে সহজ করে বললে, ধরুন তামার তারের মতো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন যখন ছোটাছুটি করে, সেটাই তো কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ, তাই না? হুম, মোটের উপর তাই। পদার্থের পরমাণুর ভেতরে যে ইলেকট্রন থাকে সেগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটাই একটা প্রবাহ তৈরি করে। আর এই আধান বা চার্জের ধারণাটাই তো আসল, মানে পজিটিভ আর নেগেটিভ চার্জ। আর এই চার্জ যারা বয়ে বেড়ায়, মানে ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ, এগুলোই তো মূল ব্যাপার, যা ওই লেখাগুলোতেও বেশ পরিষ্কার করে বলা আছে। আচ্ছা, আর এই যে ইলেকট্রনগুলো চলবে, তার জন্য তো একটা ধাক্কা বা চাপ দরকার। সেটাই তো ভোল্টেজ বা বিভব পার্থক্য। আবার চলার পথে যে বাধাটা পায়, সেটা হলো রোধ বা রেজিস্ট্যান্স। এই জিনিসগুলো কিভাবে কাজ করে একসাথে, সেটা কিন্তু এই লেখাগুলোতে বেশ সহজ করেই বলা আছে। একদম। আর এই ধারণাগুলো তো একদিনে আসেনি, এর একটা লম্বা ইতিহাস আছে। একটা লেখায় দেখলাম সেই খ্রিস্টপূর্ব ৬০০ সাল গ্রিক দার্শনিক থ্যালিস, উনি নাকি অ্যাম্বার ঘষে দেখেছিলেন যে সেটা হালকা জিনিসকে টানছে। ওটাই তো স্থির বিদ্যুতের প্রথম দিকের পর্যবেক্ষণ, তাই না? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। তারপর তো এলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তার ওই বিখ্যাত ঘুড়ির পরীক্ষা। ঠিক। ওটা প্রমাণ করল যে বজ্রপাত আর বিদ্যুৎ আসলে একই জিনিস। কিন্তু বিদ্যুৎকে কাজে লাগানোর ক্ষেত্রে আসল ব্রেকথ্রুটা কার হাত ধরে এলো? মাইকেল ফ্যারাডে, তার ওই তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সূত্রগুলো বলছে আজকের দিনের জেনারেটরের মূল আইডিয়াটা নাকি ওখান থেকেই এসছে। এটা কিভাবে এতটা যুগান্তকারী ছিল? ছিল তো বটেই। কারণ ফ্যারাডের আবিষ্কারই প্রথমবার দেখালো যে চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে বদলানো যায়। এর আগে বিদ্যুৎ ছিল মূলত ল্যাবরেটরির একটা মজার জিনিস। ফ্যারাডের কাজের পরেই কিন্তু বড় আকারে বিদ্যুৎ উৎপাদন আর ব্যবহারের রাস্তাটা খুলল। এই তথ্যগুলো অনুযায়ী বিদ্যুৎকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, দেখেছিলাম। স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ মানে হলো যেখানে চার্জটা কোনো জিনিসের উপর জমা হয়ে থাকে। যেমন ছোটবেলায় আমরা করতাম না, প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ে কাগজের টুকরো তোলা, অনেকটা থেলিসের ওই অ্যাম্বার ঘষার মতো। ঠিক। আর দ্বিতীয়টা হলো জলবিদ্যুৎ, যেটা তারের মধ্যে দিয়ে ছোটে আর আমাদের চারপাশের প্রায় সবকিছু চালায়। এই বিদ্যুৎ ছাড়া তো আমরা এখন ভাবতেই পারি না। এর উৎসগুলোও বেশ কয়েক রকমের। আপনার দেওয়া তথ্যগুলো তো সেগুলোর উল্লেখ আছে দেখলাম। হ্যাঁ, প্রকৃতিতে যেমন বজ্রপাত আছে বা সোলার এনার্জি, তেমনি মানুষও তো বানাচ্ছে। বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার পাওয়ার। আবার আজকাল জলবিদ্যুৎ বা সোলার পাওয়ার প্ল্যান্ট, এই রিনিউয়েবল এনার্জির দিকেও তো জোর দেওয়া হচ্ছে। যদিও মনে হচ্ছে লেখাগুলোতে এই মানবসৃষ্ট উৎসগুলোর কথাই বেশি বলা। হ্যাঁ, কারণ আমাদের এখনকার যা চাহিদা তা তো মূলত এই পাওয়ার প্ল্যান্টগুলোই মেটায়। আর এর ব্যবহার সে তো বলে শেষ করা যাবে না। আলো জ্বালানো, ফ্যান, ফ্রিজ, টিভি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি, আবার ধরুন ট্রান্সপোর্ট, ইলেকট্রিক ট্রেন, এখন তো ইলেকট্রিক গাড়িও চলছে। এমনকি হাসপাতালের কত জীবন বাঁচানোর যন্ত্র, মানে সব কিছুই তো চলছে বিদ্যুতে। আধুনিক জীবনটাই এর উপর দাঁড়িয়ে। ঠিক, কিন্তু এই যে এত নির্ভরতা, এর একটা অন্য দিকও আছে, ঝুঁকি। লেখাগুলোতেও সেফটি বা নিরাপত্তার উপর বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম। যেমন ধরুন খোলা তারে হাত দেওয়া বা ভেজা হাতে সুইচ অন অফ করা, এগুলো তো খুবই বিপজ্জনক হতে পারে। সে তো বটেই, মারাত্মক বিপজ্জনক।
আর সেজন্যই তো ফিউজ বা সার্কিট ব্রেকারের মতো সেফটি ডিভাইসের কথা বলা হয়। এগুলো অতিরিক্ত কারেন্ট গেলে লাইন কেটে দেয়, মানে বড় বিপদ থেকে বাঁচায়। সুতরাং এই সূত্রগুলো থেকে যা বোঝা গেল, বিদ্যুৎ হল ইলেকট্রনের প্রবাহ থেকে তৈরি হওয়া এক অসাধারণ শক্তি। জীবনকে অনেক সহজ করেছে, কিন্তু ব্যবহার করার সময় খুব সাবধান থাকতে হবে। একদম। পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, আমরা কিন্তু বিদ্যুৎ বানানোর জন্য মানুষের তৈরি করা সিস্টেমগুলোর ওপরই ভীষণভাবে নির্ভর করি। আর এর পেছনের মূল বিজ্ঞানটাও বহু পুরনো। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতে চাহিদা তো আরও বাড়বে, আবার পরিবেশের কথাও ভাবতে হবে। তাহলে কি বিদ্যুৎ তৈরির আরও ভালো, আরও টেকসই আর নিরাপদ কোনো রাস্তা বের করা সম্ভব? কি মনে হয়? এটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন আবার আলোচনা করতে পারি।